বন্ধু আমাকে একটা আরসি খাও, কালোটা আরসি। যেহেতু আমি খাওয়াইতে পারবো না তো আমি নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা ভাই, প্রথম কথা হচ্ছে যারা প্রার্থী তাদের হচ্ছে তারা যেন না খাওয়ায়, এটা হচ্ছে আচরণবিধিতে বলা আছে যেন এইভাবে কোনো অ্যাপ্রোচে না যায়, কিন্তু এমনটা তো বলা নাই যে প্রার্থী খেতে পারবে না। সো আমি তো মানুষ, সো আমি আমার বন্ধু বা পরিচিত জন যারা আছে, আমার পকেটে টাকা না থাকলে আমি তাদেরকে বলতেই পারি যে ভাই আমাকে আরসি খাওয়া বা খাওয়াও। সো এটা তো আমার কোনো নিষেধ তো নাই, আছে যদি বলেন নিষেধ তাহলে হচ্ছে আর খাবো না। আপু আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন রন। পরামর্শ দিবেন, দোয়া না করলে চলবে। দোয়া না চেয়ে আমি হচ্ছে পরামর্শ চাইছি যে শুধু সে যদি একটা প্রবলেমের কথা বলে যে ভাই এই সমস্যা, এটা এই ক্যাম্পাসে এই সমস্যা, এই যে অনেকে বলছে না সমস্যার কথা, যে এখানে আমাদের এখানে এই এরিয়াটার মধ্যে সমস্যা, যেমন হচ্ছে এখানে দেখেন পানি জমে থাকে, অনেক সময় ডেঙ্গু মশার এডিস মশার হচ্ছে আবির্ভাব হয়, ডেঙ্গু আশঙ্কা অনেক বেড়ে যায়। সো এই যে সমস্যার কথা আমি জানতে পারছি বা পরামর্শও জানতে পারছি যে কীভাবে কী করা যায়, কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায়, এই যে পরামর্শ চাওয়া, দেখা যায় অনেক অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেয়, অনেকের আইডিয়া খুবই ক্রিয়েটিভ। সো এই ক্রিয়েটিভ আইডিয়াগুলো যদি আমি একটু নিজের মতো করে নোট ডাউন করতে পারি বা এগুলো কাজে লাগাতে পারি, সো ইন ফিউচার হয়তো বা কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বড় সমস্যার সমাধান করার জন্য এই সকল পরামর্শ থেকেই কোনো না কোনো ইনোভেটিভ আইডিয়া চলে আসবে, সেই জন্য পরামর্শ চাওয়া। অবশ্যই শেষে বলতে এটা আমার জন্য শুরু। আপনারা হয়তো জানেন যে আমি প্রায় গত 1 মাস যাবৎ বরিশালের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে বরিশালে ছিলাম। আন্দোলন একটা গতি পথে না এনে তো কোনোভাবে আসা যায় না, তারপর এখানে চলে আসলাম আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের ক্যাম্পাসে। মহিউদ্দিন রনিকে আলাদা করে দেখার কোনো কিছু নেই। প্রথম কথা হচ্ছে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 39,000 শিক্ষার্থীর তাদের সমস্যা এবং সংকটগুলোর কথা বলার জন্য। এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আমাদের সংকটগুলোর কথাগুলো আমরা বারবার হচ্ছে দেশবাসীর কাছে জানাবো, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অনিয়মগুলো আছে, তাদের যে অবহেলাগুলো আছে, সেগুলো মানুষ জানুক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরও সচেতন হোক। এই যে একটা ডাকসুর যে হাইপ, এই সুযোগটা নিয়ে আমরা আসলে এই কথাগুলো বলতে এসেছি যে আমাদের সংকটগুলো অতি দ্রুত সমাধান করতে হবে। এতে ডাকসু তো হই বা না হই, যারা এখন বর্তমান শিক্ষার্থী আছে তারা অন্তত জানলো যে এই সংকটগুলো আমাদের সমাধান করা দরকার। আমি হই বা না হই, কেউ না কেউ অন্তত কোনো না কোনো একদিন সে তো ভয়েস রেজ করবে। সো প্রত্যেকটা মানুষকে এখন এক সুতায় গাঁথুনি দেওয়ার জন্য এখানে আসা, এবং আমাদের মনে হয় যে বিশ্বাস রাখি যে আমরা দেখেন এখানে একবার আমি কোথাও লিখিনি যে আমাকে আপনারা ভোট দেন, এখানে লিখেছি যে সহসাধারণ সম্পাদক পদে 21 নং ব্যালটে ভোট দিয়ে নিজেকে জয়যুক্ত করুন। এটা লেখার কারণ এটাই যে আলটিমেটলি আমাদের কাছে আমাদের ডাকসুর নেতা হওয়ার কিছু নাই। ডাকসুর নেতা হয়ে যে পরিচিতি পাওয়া বা অনেক বড় ফিগার হয়ে যাওয়া, এরকম পাওয়ার প্রত্যাশা তো আমাদের নাই। মোটামুটি এখন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্তে আমাদেরকে চেনে, কিন্তু এখন আমাদের দেওয়ার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের ঋণ আছে, সেই ঋণটা আসলে পরিশোধ করতে হবে। সেই পরিশোধ করতে এখানে আসা, এবং আমাদের যে আমরা আমাদের চোখে যেই অন্যায়গুলো দেখেছি, অবিচারগুলো দেখেছি, আমাদের সাথে হয়ে যাওয়া যে ঘটনাগুলো দেখেছি, যে সংকটগুলো দেখেছি, সেই সংকটগুলো সমাধান করা আসলে এখনই সময়। এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। কিছুদিন পর ক্যাম্পাস থেকে তো চলে যাচ্ছি, আর বেশি দিন নাই, মাস্টার শেষ, ক্যাম্পাস থেকে চলে যাব। তো আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কিছু করতে না পারি তাহলে আফসোস থেকে যাবে। তো সেই আফসোসটা যাতে না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে একসাথে একটা লড়াই করার সময় এসছে আমাদের। এই প্রশাসনের অবহেলার বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, মিসম্যানেজমেন্টের বিরুদ্ধে একটা লড়াই করার সময় এসেছে। এই সময়টাকে কাজে লাগাচ্ছি বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সচেতন শিক্ষার্থী যারা আছে তাদের ভয়েস রেজ করার জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য এখন লড়াই করার এই সুযোগটা জাস্ট কাজে লাগাচ্ছি, এর বেশি কিছু না। 2 দিনে আসার মানে দীর্ঘ 1 মাস যাবৎ আন্দোলনে হামলা মামলা অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, মানে শারীরিকভাবে অনেকটা টায়ার্ড, একটু কাটিয়ে উঠতে একটু সময় লাগছে। আচ্ছা, তবে বিশ্বাস রাখি যে মূল বিষয়টা হচ্ছে সমস্যা। ওই সময় এত মেসেজ আসতেছিল, বন্ধু মনে কষ্ট সবার সামনে হচ্ছে মানে আমরা উপস্থাপনটা করা, উপস্থাপন ভঙ্গিটা ডিফারেন্ট হওয়াটা জরুরি, ঠিক আছে। কিন্তু আসলে সবে তো নামলাম, একটু সময় লাগবে হয়তোবা, কিন্তু আশা রাখি সারা বাংলাদেশের মানুষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কথাগুলো জানাতে পারবে, এবং সারা বাংলাদেশের মানুষ একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে সমর্থন যোগান দিয়ে, মানে উৎসাহ দিয়ে এই সংকট
মোকাবেলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশের মানুষ উৎসাহিত করবে। এবং কেননা আপনাকে বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার সমাধান করে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার সমাধান করতে পারবো, আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, তখন বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হবে, প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ উঠবে যে আমরাও সমস্যার সমাধান করতে চাই।